5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের ধ্বনি, বিজয়ের উল্লাস, বিজয় মিছিল। সেই মিছিলে বড় বোনের সাথে অংশ নেয় জুনায়েদ ইসলাম রাতুল। 14 বছরের রাতুল বগুড়া পথ পাবলিক স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত। বড় বোনের সাথে রাতুল বগুড়া 7 মাথার সেই বিজয় মিছিলে যুক্ত হলো। মিছিল চলছে, উপভোগ করছে রাতুল। হঠাৎ শুরু হলো এলোপাতাড়ি গুলিবর্ষণ। রাতুল ভয় পেয়ে তার অবস্থান থেকে সামনের দিকে দৌড় দেয়। সামনে গিয়ে দেখে ওখানেও পুলিশ। ভয় পেয়ে আবার পেছনে ফিরে আসছে। তখনই সামনে থাকা পুলিশরা শুরু করে রাতুলের উপর গুলিবর্ষণ। ইচ্ছাকৃতভাবে 5 বার টার্গেট করে গুলি করা হয় রাতুলকে। পিঠে, মাথায়, মুখে ও চোখে গুলি করে। সঙ্গে সঙ্গে ওখানে রাতুল মাটিতে লুটিয়ে পড়ে। রাতুলের পুরো মুখ ছিদ্র হয়ে যায় গুলির কারণে। শরীর দিয়ে প্রচুর রক্ত ঝরছিল। ডাক্তার, নার্স সবাই ব্যস্ত, শুধু রাতুল না। তখন হাসপাতালে অনেক আহত নিহত মানুষ আসছিল। রাতুলকে দেখে ডাক্তার জানায় ওকে বাঁচাতে হলে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যেতে হবে। ওর মাথায় বেশ কয়েকটা বুলেট ঢুকে গেছে। রাত 9টায় বগুড়া থেকে রাতুলকে নিয়ে তার পরিবার রওনা দেয় ঢাকায়। রাত প্রায় 1টায় ঢাকায় পৌঁছায় রাতুলকে নিয়ে। রাত 2টায় রাতুলের অপারেশন শুরু হয়। মাথার বাম পাশের হাড় কেটে একটা বুলেট বের করে ডাক্তাররা। তখন একজন ডাক্তার জানায় রাতুলের মাথায় 4-5টা ও শরীরে 450 থেকে 500 বুলেট আছে, যা বের করা সম্ভব হবে না। সেই সাথে রাতুল বাম চোখে দেখতে পারবে না। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রায় 20-21 দিন আইসিইউতে রাখা হয় রাতুলকে। বেশ কিছুদিন যাবার পর জ্ঞান ফিরে রাতুলের। রাতুল তখন তার মা রোকেয়া বেগমকে বলে, আম্মু, আমার চোখে কি হয়েছে, দেখতে পারছি না কেন? গুলিবিদ্ধ ছোট্ট রাতুল তখনও বুঝে উঠতে পারেনি তার সাথে কি হয়েছিল। রাতুল মাকে জানায় তার চোখ যেন ভালো করে দেওয়া হয়, বাসায় যাবে, স্কুলে যাবে, এসব কথাও বলতে থাকে রাতুল। কিন্তু ছোট্ট রাতুলের আর বাসায় ফেরা হলো না। 49 দিন পর মৃত্যুর সাথে লড়াই করে হেরে যায় রাতুল। গত 23শে সেপ্টেম্বর ভোরে রাতুল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।